হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তো দেখো, অনেক দিন ধরে এই ফুলগুলোকে ঠিক করা হয়নি। কারণ কি বলো তো, কারণ প্রত্যেক দিনই আমি একটুখানি মুছে নিই, কিন্তু সপ্তাহে একটা দিন বসে ভালো করে যদি মোছা হয় তাহলে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আর থাকে না। তাই সপ্তাহে একটা দিন টাইম দেওয়া, মানে কোনো জিনিসের প্রতি টাইম দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি তো প্রত্যেক দিন সব ফার্নিচার ক্লিন করি, কিন্তু কী বলো তো, প্রত্যেক দিন আমি সব কিছু ফার্নিচার ক্লিন করি, কিন্তু তাও যেন মনে হয় আমার যে কোথাও যেন নোংরা থাকে, কোথাও যেন নোংরা থেকে যায়। তো তার জন্য আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করব, তার সঙ্গে আমি এই ফুলগুলো একটুখানি ক্লিন করে নেব। তো দেখো, এই যে একটা কাপড়, এই কাপড়টা ভিজিয়ে নিয়ে এনেছি। তো এগুলোকে একটু একটু করে মুছে, কারণ এগুলোকে সবসময় যদি মানে ওয়াশ করা হয় তাহলে কিন্তু এই যে ফুলগুলো দেখেছো না, এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এরকম নেতিয়ে যায়। কারণ এগুলো না, যখন ওরা তৈরি করে একটু মাড় দেওয়া থাকে, তার জন্য ফুলে থাকে, একটু শক্ত থাকে। তারপরে কী বলতো, আমার শরীরটা খুবই খারাপ, কারণ কদিন মানে এমন ওই যে মানে ওয়েদারটা, তার জন্য আমার মেয়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো আমার শুধু গলা খুসখুস করছে, অন্য কিছু শরীর খারাপ না, গলা খুসখুস করছে আর কাশি হচ্ছে। তো যাই হোক, তাও তো সংসারের সমস্ত কাজ করতেই হবে, কারণ আমি তো এমনিতেই কোনো কাজের মাসি রাখি না, তার জন্য আমি সমস্ত কাজ নিজে হাতে করি। তার জন্য আমার একটুখানি কষ্ট হলেও কিছু না, তাও কিন্তু শরীরটা ঠিক থাকে। যে সবসময় মানে এমনিতেই আমরা গ্রামের মেয়ে, তারপরে গ্রামে কিন্তু আমার বাবার বাড়িতে আমাদের কোনো কিছু করতে হয় না কোনো দিন, কিন্তু কী বলতো, সব কাজ আমার মা শিখিয়ে রেখেছিল। তো তার জন্য এবার কলকাতায় আসার পর তো মানে চাকরি বাকরি ছেড়ে দিলাম মেয়ের জন্য। তারপরে কী বলো তো, চাকরি ছেড়ে দিলাম। তো চাকরি ছাড়ার পরে তারপরে বাড়িতেই একদম বসে গেছি। তার জন্য কী বলো তো, সবসময় ঘরের মধ্যে থাকলে তাহলে তো বাদ হয়ে যাবে। এমনিতেই আমার একটু বাতের প্রবলেম ছিল ছোটোবেলায়, রিউমেটিক ফিভার বলে একটা আমার মানে হাঁটুতে জল জমে গেছিলো, সেরকম একটা ব্যাপার আছে। তার জন্য কি বলে, একটু কাজ করলে কিন্তু মানে কাজ করলে একটুখানি হাঁটা চলা হবে, তাহলে কিন্তু মনটাও ফ্রেশ থাকবে, তারপর শরীরেরও কোনো প্রবলেম হবে না। তার জন্য আমি ভেবে নিলাম যে আমি প্রথমে কিছুদিন রেখেছিলাম কাজের মাসি, তারপরে ভাবলাম আমার কাজের মাসির কাজ তেমন একটা পছন্দও হয় না, কিন্তু যারা পারে না তাদেরকে তো রাখতেই হবে, সেটা কিছু না। কিন্তু আমি যখন পারবো তখন কেন আমি কাজের মাসি রাখতে যাবো, তাই না? তার জন্য আমি সমস্ত কাজকর্ম আমি নিজে হাতেই করি, সব কিছু। তাই আমার ফুলদানি তো তোমরা আগেই জানো, আমার ফুলদানির প্রতি অনেক নেক, কারণ আমি ফুলদানি খুবই ভালোবাসি। তার জন্য আমি ফুল খুব যত্ন করে রাখি। তো এই দেখো, পুরো একদম এই যে একটু যদি কোথাও ময়লা থাকে, এমনি করে রাখা, কারণ আমার অ্যাকচুয়ালি কথা কী বলতো, মানে কলকাতায় পাকার ঘরে কোনো ময়লা খুব কম প্রবেশ করে, কারণ সব সময় জানলা দরজা বন্ধই থাকি, তাও কোথাও না কোথাও ময়লা থেকেই যায়। তো এই দেখো, বলো, এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে। আমি ভাবলাম যে ঘুমিয়ে আছে, এই সময় কাজগুলো সেরে নিই, কিন্তু এই দেখো উঠে এসে গেছে। কোনো জিনিসে হাত দেবে না বাবাই, তাহলে ভেঙে যাবে তো, তাই না? হ্যাঁ, কোনো হাত দেবে না। যাও তোমার ফোন নিয়ে আসো, আমি তোমার ফোনটা ঠিক করে দিয়ে যাও। চলবে, যাও। তো এই দেখো পুরো ওইখানে দেখো তো মাইক্রোওভেনের ওপরে ওর বাবা কালকে একটুখানি মানে কি বলে, এখন চকলেট পিজা বেরিয়েছে, বার্গার চকলেটস বেরিয়েছে, তো সেগুলো এসেছে, তো সেগুলোই খুঁজছে, বলছে ওগুলো কোথায়। তো তারপরে কী বলো তো, যে এই ক্লিন করে, এই যে দেখো খুব সুন্দর, দেখো আর কিছু নোংরা নেই, যদিও একটু ছিল, সেগুলোকে আমি প্রত্যেকদিন মুছি, কিন্তু এই ভিতরে তো আর অত ভালো করে মুছি না, এরকম করে মুছে নিই। কিন্তু এগুলোকে কোথায় আমি আরও দেখলাম, আছে দেখো, ওখানে দেখো আছে। তো দেখো মেয়ে একটা তো সরে যাও, একটা কমপ্লিট করে নিলাম। আমি ভাবলাম যে মেয়ে ওঠার আগে সব কিছু করে নেবো, কিন্তু দেখো এই যে উঠে আমরা বিরক্ত করছে লাগছে। তারপরে এই দেখো, এই যে একটা ফুল, সরে যাও, এই ফুলটাকে যদি ক্লিন করা হয়, অনেকবার ক্লিন করেছি, কিন্তু এই দেখো এর মধ্যে না কি বলো তো, এর মধ্যে ওই খড়ের মতন কিছু ঢোকানো আছে। তো তার জন্য এগুলো হচ্ছে যদি ভেজানো হয় না, সব ফুলে ফেপে কেমন হয়ে যায়, খুলে গেছিলো। আমি আবার ওই ঝাঁটা কাঠি দিয়ে ওগুলোকে সব মানে এই দেখো না, সব ঝাঁটা কাঠি দিয়ে পুড়ে রেখেছি, যাতে না বেরিয়ে যেতে পারে। এই দেখো, তো এটাকে বেশি জলেও এগুলো ওয়াশ করা যাবে না, হ্যাঁ, এমনি এইভাবে একটুখানি হেলকিয়ে উঠিয়ে নিতে হবে, কিন্তু অনেকবার হয়ে গেছে, আর হবে না, এবারে যা হবে তারপরে এবারে ফেলে দিতে হবে। তো এইগুলোকে তো আর জলে সবসময় ভেজানো যায় না, তার জন্য দেখো এরকমভাবে ক্লিন করে নেবে। মানে সপ্তাহে একটা দিন যদি তোমরা এইভাবে ক্লিন করে নাও, এইভাবে একটু ভিজা ন্যাকড়া দিয়ে, মানে ভিজা কাপড় দিয়ে এইভাবে যদি কিছু করে নাও, তাহলে কিন্তু ময়লাটা যে আসে, দরজা বন্ধ থাকলেও দেখবে ঘরের কোথাও দেখো ময়লা, তো ওই নোংরাগুলো আসবে না। তো দেখো এটাও ক্লিন হয়ে গেল। তুমি সরে যাও, আমি কথা বলছি বন্ধুদের সঙ্গে। তো এভাবে সমস্তগুলো আমি ক্লিন করব, দেখো তোমরা। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের সঙ্গে আমি মানে পরিষ্কার করতে করতে গল্প কিছু করি, সেটা হচ্ছে আমার, দেখো অনেকে বলে
আচ্ছা ঠিক আছে, অনেকে বলে যে শ্বশুরবাড়ি এই রকম, শ্বশুরবাড়ি ওই রকম, শ্বশুরবাড়ি সেই রকম, কিন্তু কি বলো তো, শ্বশুরবাড়ি যেমনই হোক, শ্বশুরবাড়ি অনেকেরই খারাপ থাকে, কিন্তু সেগুলো অনেক মেয়ে মানাতে পারে, আবার অনেক মেয়ে মানাতে পারে না। তারপরে কি বলো তো, তোমাকেও কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে ভালোবাসতে হবে। তুমি যদি শ্বশুরবাড়ির লোকজনকে না ভালোবাসো, তাহলে তুমিও কোনো দিন ভালোবাসা পাবে না। আর সবথেকে বড়ো কথা, অনেক জায়গায় তুমি ভালোবাসা দিলেও ভালোবাসা পাওয়া যায় না, সেটাও অনেক ক্ষেত্রেই হয়। কিন্তু দেখো, আমার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এগুলো কিছুই বুঝতে পারি না গো। আমার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়েছে, অন্যরকম হয়েছে বলতে, আমি এরকম শ্বশুরবাড়ি, এমন বর, সব কিছু যে এভাবে পাবো, তুমি সরে যাও, এভাবে পাবো আমি কিন্তু কল্পনা করতে পারিনি, কখনোই কল্পনা করতে পারিনি। এর আগেও আমি একটা শ্বশুরবাড়িকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে যে আমি আমার শ্বশুরবাড়িকে নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম। তো আজকেও আবার বলছি, দেখো, সব জিনিসটা কিন্তু শ্বশুরবাড়িকে দোষ দিলে হয় না, নিজেকেই কিছু মানাতে হয়। সেটা কিন্তু উভয়কেই মানাতে হয়, শ্বশুরবাড়ির লোককে বা তোমাকে, সবাইকেই কিন্তু সেই জিনিসটা মানাতে হয়। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি তো এমনিতেই শ্বশুরবাড়িতে ওখানে থাকি না, আমার শ্বশুরবাড়ি গ্রামে, তোমরা হয়তো জানবে, তাও ভেঙে যাবে। শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে, হচ্ছে আমার হেরিয়াতে আমার শ্বশুরবাড়ি। তো ওখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ঠাকুমা শাশুড়ি, দাদু সবাই ছিলেন, কিন্তু রিসেন্ট আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। কথা বলবো কি, এত কাশি হচ্ছে কি বলবো। তো ঠাকুর শাশুড়ি রিসেন্ট এই হলো 1 মাসও হয়নি এখনও মারা গেছেন। তো আমরা ওখানে ওই জন্য অনেক দিন চলে গেছিলাম, ঠাকুমার শ্রাদ্ধ শান্তি ছিল, ওইসব করে টোরে তারপরে আবার বাড়ি ফিরেছি। তো তার জন্য আমি ওখানে থাকি না, কিন্তু ওই শনি রবিবার করে যখন আমি সময় পাই, তখন আমরা সবাই মিলে, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, 3 জনে মিলে চলে যাই। শনি রবিবার থাকলাম, সোমবার আবার এসে ও অফিস করলো, মেয়ে স্কুলে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বসো, বন্ধুদের সঙ্গে কথা বললে না, এরকম বলতে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যেয়ে বসো, যাও। ওইখানে দেখো, এই মাইক্রোওভেনের উপরে তোমার চিপস রাখা আছে, যাও একটু খেয়ে নাও তো, যাও যাও। এই ঘুম থেকে উঠেছে এখনও মুখটুক এখনও কিছু ধোয়াইনি। তো তা আমি আগেই ভাবলাম যে করে নেবো, বসে গেছি, এখন তো কিছু করার নেই, আমি এগুলো করে নিই চটপট, তারপরে আমি আবার করব। তো ওখান থেকে আমরা চলে আসলাম। আসার পরে হচ্ছে কদিন আগে গিয়েছিলাম, চলে এসেছি। কিন্তু আমি ওখানে থাকতে পারি না বেশি দিন, না থাকলেও কিন্তু আমার সঙ্গে আমার শাশুড়ির বন্ডিংটা খুবই ভালো। কারণ আমার শাশুড়ি মা একটু অন্য টাইপের, কি বলো তো, তার মধ্যে কোনো রাগ হিংসা কোনো কিছুই আমার শাশুড়ি মার নেই। কারণ উনি যে ওর শ্বশুর শাশুড়ির এভাবে সেবা করছে, আমি এরকম খুব কমই দেখেছি। কারণ এভাবে শ্বশুর শাশুড়ির কাউকে আমি আমার এত বছরে আমার যে এখন এত বড় হয়েছি, এইরকম আমি কোনো শাশুড়ি দেখিনি। শাশুড়িকে এতভাবে বা শ্বশুরমশাইকে এতভাবে যে যত্ন করে, কিন্তু আমার শাশুড়ির কাছে শিখতে হবে এটা। কিন্তু আমার শাশুড়ি মা কখনো শ্বশুর শাশুড়ি কোনোদিন উচ্চবাচ্য কথাও কখনো বলে না, সবসময় তার হাসি মুখ, এমনকি সবের সঙ্গে। কিন্তু আমি বৌমা, উনি শাশুড়ি, কিন্তু ওনাকে আমি হয়তো একটু রেগে কিছু বলে দিই, হয়তো আমি যে মা আপনি এটা কেন করলেন, বাইরে হয়তো আমি মুখ শুকনা করে বললাম, কিন্তু আমার শাশুড়ি হেসে উলট পালট হয়, কোনো দিন তার রাগ হিংসা নেই মনের মধ্যে। এইটাই খুব ভালো একটা দিক, খুবই ভালো। আর বৌমাকে তো ও অসম্ভব ভালোবাসে, একটাই বৌমা আমি। তো আমাকে এখনও আমার ভাই আমার দেওর আছে, কিন্তু দেওরের এখনও বিয়ে হয়নি। তো ও অসম্ভব ভালো, আমার শাশুড়ি আমাকে তো অসম্ভব ভালোবাসে। আমার যেটা দরকার, তোমার কীটা লাগবে তুমি নিয়ে যাও, তুমি কীটা ভালোবাসো, এই কাপড়টা তোমাকে ভালো লাগবে, এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, সমস্ত কিছু খুবই ভালোবাসে। কিন্তু আমি কিন্তু এভাবে যে অনেকে বলে শ্বশুরবাড়ি ভালো না, এই না ওই না সেই না, কিন্তু আমি কিন্তু শ্বশুরবাড়ি খুব ভালো পেয়েছি। তার সঙ্গে আমি এভাবে আমার বর যে এমন আমি পাবো, আমি কিন্তু কোনো দিনই আশা করিনি। কিন্তু আমার বর আমার যে হাজব্যান্ড এত ভালো, কোনো দিন আমাকে তো একটু উচ্চবাচ্য কথা বলে না, এবং আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। কারণ ও কোনো কিছু যদি করে, আমাকে না বলে কোনো দিনই করে না। কথার মাঝে কেমন ঢুকে যাচ্ছে বলো, ওটা বাবার পয়সা, রাখো। তো কোনো দিন যা কিছু করে আমাকে জিজ্ঞেস করে, এবং কি আমাদের মধ্যে যে ভালোবাসাটা খুবই
অনেকটাই। তো ও আমাকে খুবই ভালোবাসে, যে আমি বুঝতে পারি, মানে সেভাবে কি আর ভালোবাসা বোঝানো যায়, কিন্তু ওর ফিলিংস দেখে ও মানে আমার কিছু শরীর খারাপ হলে বা কোনো কিছু হলে ও যেভাবে করে বা মানে এটাই খুব ভালো, মানে এভাবে মানে যে আমাকে কেয়ার করে, এটা খুব হচ্ছে একটা মানে মানে ভালো, মানে খুব মানে আমাদের মধ্যে খুব ভালো, মানে কি আমরা তো এমনিতেই তোমাদেরকে বলবো আর একটা অন্য ভিডিওতে বলবো যে আমাদের কিভাবে বিয়ে হয়েছে, আমরা কি মানে একটা মানে ইতিহাস লেখা হবে আমাদের একটা বিয়ের কাহিনী, সেটা দিয়ে একটা ভিডিও করব, কিন্তু এখন আমি বলছি না। যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা একটু ফলো করে রেখো, তো তবে দেখতে পাবে। তো আমি খুব রিসেন্টলি দেবো। তো হ্যাঁ, তোমার বাবার পয়সা মানে আমাদের প্রেম করে বিয়ে হয়েছে, কি মানে কিভাবে বিয়ে, মানে কিভাবে প্রেম হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, সব কিছু একটা ভিডিও করব। তবে এটুকু বলতে পারি যে মানে অনেকে যে বলে যে হাজব্যান্ড ভালো না, হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং ভালো না, বা শ্বশুরবাড়ি ভালো না, কিন্তু আমি কিন্তু দুটোই ভালো পেয়েছি। কিন্তু আমার মানে এটাই বলতে পারো যে আমি খুব ভাগ্যবতী। তোমরা হয়তো সবাই বলবে, কমেন্টস করবে যে দিদি তোমার ভাগ্য খুবই ভালো, খুবই ভালো। মানে আমার শ্বশুরমশাই বা আমার শাশুড়ি মা বা আমার দাদু শ্বশুর মানে আমাদেরকে এত ভালোবাসে, আমাদের কোনো কিছু দরকার হলে ওরা ঠিক আগেই জানতে পেরে যায়, সেটা আগেই করে দেয়। কিন্তু ওর মানে ওর ছেলে চাকরি করে, ভালো টাকা বেতন পায়, ভালো পজিশানে আছে, কিন্তু তাও ওরা কিন্তু কোনো দিন টাকা দিতে বা আমাদের থেকে তো 1 টাকাও নেয় না, কিন্তু ওরা অবধি অনেক টাকা আমাদেরকে দেয় গিফট হিসাবে, কখনো জন্মদিনে, কখনো আমার জন্মদিনে, আমার অ্যানিভার্সারিতে, তাও বাবুর জন্মদিনে, এগুলো কিন্তু ওরা দিয়েই থাকে। তারপরে তো এমনিতেই গেলে শাশুড়ি মা আমার হাতে দেয়, ওর আমার মেয়ের হাতে দেয়, তো এরকম দিয়েই থাকে। তো আমি এটুকু বলতে পারি যে আমি শ্বশুরবাড়ি খুবই ভালো পেয়েছি। এর দেখো, একটা মেয়ের আর কোনো কিছু কি চাই বলো? সোনা গয়না টাকা পয়সার থেকে বড় কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, বন্ডিং, এগুলো হচ্ছে সবথেকে বড় কথা। কারণ একটা মেয়ের জীবনে এটাই সবথেকে বেশি। আমার সোনা গয়না টাকা পয়সা শাড়ি গয়না কিছুই যায় না, কিন্তু ভালোবাসা। আমি একদম ঝগড়া অশান্তি পছন্দ করি না, কিন্তু তার জন্যই কিন্তু দেখো এখানে না। তো দেখো, আমি কিন্তু সব কিছুটাই ভালো পেয়েছি। তো তোমাদের কেমন, কার শ্বশুরবাড়ি কে বা হাজব্যান্ড কেমন, তোমরা কমেন্টস করে জানিও। আর দেখো, এই যে তোমাদেরকে আরেকটা কথা বলছি, দেখো অনেক কথা বলে ফেললাম, আর সেটা হচ্ছে দেখো এই যে পেপার দিয়ে যে রেখেছি, এই দেখো এগুলো বেশি যদি দেখো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, তুমি বসো করো। এই দেখো, এই পেপারের মধ্যে থাকলে দেখাও যাচ্ছে, সুন্দরও লাগছে দেখো। কারণ এই দেখো, লোকজন আসলে তখন খুলে দিই, কিন্তু এগুলো কিন্তু দেখতে কিন্তু এতটা খারাপ লাগছে না। তোমরা দেখো, এই দেখো উঁচু করে দেখাচ্ছি, এই দেখো সুন্দর দেখাচ্ছে। কিন্তু কী বলো তো, এগুলোকে বারবার যদি আমরা, না তুমি আরও করো, বারবার যদি এগুলোকে ওয়াশ করো তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো মানে ওগুলো খারাপ হয়ে গেলে ফেলে দিয়ে আবার নিতে পারি, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যায় না গো। মেলাঘাটে এই সব জায়গায় গেলে, অন্য জায়গায় গেলে সেগুলো পাওয়া যাবে, কিন্তু এগুলোকে সব ওই যে স্বাস্থ্য, দেখো কত সুন্দর লাগছে, দেখছো? এগুলো সুন্দরও লাগছে আর কোনো অসুবিধা হচ্ছে না। এভাবে তোমরা যদি মানে এগুলো যেন পাতলা হয়, এই পেপারগুলো যেন পাতলা হয়, এই দেখো সুন্দর লাগছে না? দেখো কত বোঝাই যাচ্ছে না। কিন্তু এগুলো যদি বারবার কিনি, বারবার নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো তো কোনো দরকার নেই বারবার নষ্ট করার, তার জন্য এভাবে করে রেখেছি। এবারে দেখো, সবসময় তো বাড়িতে লোকজন আসে না, যখন লোকজন আসবে তখন খুলে দিলে বাবু ঠিক আছে, কিন্তু যে এখন বাড়িতে আমরাই থাকি, তো এগুলো তো এভাবে রাখার কোনো দরকার নেই, তার জন্য আমি এভাবেই করে রাখি। আর এটাকে ঢাকা দিতে পারি না, কারণ এগুলো তো ঢাকা দেওয়াই যাবে না, এত বড় তো পেপার থাকে না। তো দেখো এই যে এটা হচ্ছে মানে যেন মানে সত্যিকারের যেন পাতা দেখাচ্ছে, দেখো সত্যিকারের পাতা দেখাচ্ছে, দারুণ কিন্তু দেখো সুন্দর। আমি এগুলোকে ওয়াশ করি, এগুলো ওয়াশ করলে কোনো অসুবিধা হয় না বারবার, কিন্তু এই ফুলগুলো ওয়াশ করে দেখছো, এই যে আমি এতবার মানে ওয়াশ করেছি, দেখো নেতিয়ে গেছে, দেখছো মানে এই ফুলটা নেতিয়ে গেছে। তো এগুলোকে আবার চেঞ্জ করতে হবে, এখন ভালো আছে বলে রেখে দিয়েছি। তো এইভাবেই মানে তোমরা যদি প্রত্যেকদিন প্রত্যেকদিন কি এভাবে করে একটুখানি করে নিই, কিন্তু সেগুলোতে ময়লা যায় না। তো সপ্তাহে একটা দিন যদি এভাবে করে ফুলগুলোকে ক্লিন করা যায়, তাহলে কিন্তু ফুলগুলোও ভালো থাকে আর অনেক দিন টিকসই হয়। তো এভাবেই তোমরা যদি মানে করো, মানে আমি বলছি না যে তোমরা আমারই মতো করো, তোমরা যেভাবে করো করবে, কিন্তু আমি এভাবে করি, তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার মতো করতে পারো, তাহলে কিন্তু এগুলো কোনো অসুবিধা হবে না, একটুখানি নোংরাগুলোও চলে যাবে আর ক্লিন হয়ে যাবে। হ্যাঁ ঢালো। তো এই দেখো ফুলগুলোকে একটুখানি ভালো করে এভাবে
করে নিলে এবারে সুন্দর। আর এইটা থেকে তো আমি সবসময় মুছি, কারণ এটা একটু মানে মুছে মুছে কিন্তু দেখো পরিষ্কার করে করে রঙটা একটু ডিসকালার হয়ে গেছে, কিন্তু ভালোই আছে, এখন কিছু করলে হবে না। তো এটা আমি নিজেই হাতেই রঙ করব, কাউকে দেবো না, আমি নিজেই রঙ করব। আমি রঙ করতে পারি, সবই করতে পারি, তো এটা নিজেই করব। তো এই দেখো এখন এইগুলো করলাম, এখনও অনেক ফুল আছে, আরেক দিন আবার ক্লিন করব। একসঙ্গে এত ফুল ক্লিন করা যাবে না, কারণ তুমি দেখেছো ছোটো বেবি, আরও অনেক কাজ আছে। আমি একটু বেরাবো, তার জন্য একবার রেডি হয়ে নিয়েছি স্নান ধান করে। ঠিক আছে ঢালো, বেশি করে করো, বেশি করে করো। এই মেয়ে হচ্ছে উঠে এখন মানে এত ডিস্টার্ব করছে কি বলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে নোটিফিকেশানটা অবশ্যই মানে ক্লিক করবে, তাহলে তোমাদের আমার নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো চলো টাটা বাই বাই। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটুখানি বললাম তো আমাকে একটুখানি, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি কোনোদিনই, অনেকবার বলেছি এখনও বলছি, আমি কোনোদিনই এগোতে পারবো না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর আমি তোমাদের অনেক ভালো ভালো জিনিস দেখাবো। হ্যাঁ, আমি অনেক গল্প করব, অনেক গল্প বাকি আছে আমার, বিয়ের গল্প, আমি কিভাবে প্রেম করলাম, আমার কিভাবে, এটা একটা হিস্ট্রি, আমার দুবার মানে একই মানুষের সঙ্গে দুবার বিয়ে হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কেন কিসের জন্য। তো চলো এগুলো দেখতে হলে তোমাদের আমার ভিডিও কন্টিনিউ দেখতে হবে। তো চলো টাটা বাই বাই, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এখানেই ব্লগটা শেষ করছি। তো দেখো আমার কত ফুল, তো চলো টাটা বাই বাই।